তরুণ রবীন্দ্রনাথ তার একটি কবিতা বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। মরণকে তিনি রাধিকা যেমন কৃষ্ণকে আকুলভাবে ভালোবেসেছেন, সেই শ্যামকালাকে ভালোবেসেছেন, তার মতো করে দেখেছেন। সে রবীন্দ্রনাথই সে জীবনে এসে বলতে বাধ্য হয়েছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কিন্তু আমরা কি বাঁচতে পারি? আমরা হয়তো আমাদের কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বসবাস করতে পারি, কিন্তু আমাদের দেহ, আমাদের এই যে শরীর, সে তো নশ্বর, তাকে মরতেই হয়। আর মুসলমান হলে তার মৃতদেহ কবরস্থানে থাকে, হিন্দু হলে রীতিমতো চিতায় জ্বলে পড়ে অঙ্গার হয়ে শ্মশান ঘাটে বিলুপ্ত হয়ে যেতে হয়। তো এই কথাগুলো মনে পড়ছে তখন যখন আমরা গোপালগঞ্জের যে পৌর শ্মশান ঘাট, যার একটি নামও আছে মুক্তিধাম, খুব সুন্দর নাম, সেই মুক্তিধামে উপস্থিত হয়েছে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বড় করে মুক্তিধাম কথাটি লেখা রয়েছে, কিছু মন্দির আর রয়েছে রীতিমতো কিছু মঠ। যে মানুষগুলো চলে গিয়েছেন তাদের ভবলীলা সাঙ্গ করে দুনিয়াতে তাদের সমস্ত সুখ দুঃখ মিলন বিরহ বেদনা সমস্ত কিছুর হিসেব নিকেশ চুকিয়ে তারা পরপারে পাড়ি জমিয়েছেন। তাদের অনেকের শেষ ঠিকানা হয়েছে এই মুক্তিধামে। এখানে যেমন বিখ্যাত মানুষরা আছেন অখ্যাত মানুষরা আছেন, জীবন যুদ্ধে পরাজিত মানুষেরাও আছে, ধনী আছে, গরিব আছে, শিক্ষক আছে, ছাত্র আছে, পণ্ডিত আছে, মূর্খ। সবার গন্তব্যস্থল আসলে শেষ ঠিকানা, কারো ক্ষেত্রে কবরস্থান, কারো ক্ষেত্রে গ্রেভইয়ার্ড, কারো ক্ষেত্রে শ্মশান ঘাট। এখানে এলে আমাদের পার্থিব জীবনের যে আকাঙ্ক্ষাগুলোর পেছনে আমরা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়ি, সেগুলো আসলে অর্থহীন হয়ে পড়ে। এই জন্য আমরা আমাদের রোজকার জীবনে যে দুঃখগুলো পাই, কষ্টগুলো পাই, বিষণ্ণতায় ভুগি, তার কি মানে দাঁড়ায় যদি জীবনটাকে আমরা উদযাপন করতে না পারি? শেষ তো কখন আমাদের যে সেই চূড়ান্ত সংকেত চলে আসে, কখন আমরা এরকম একটি শ্মশান ঘাটে এসে ভস্মীভূত হই, অথবা দাফন কাফনের মাধ্যমে মাটির সঙ্গে মিশে যাই। তো সেই বাস্তবতাটি আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এরকম একটি স্থান। আমার তো মনে হয় আমাদের মাঝে মাঝে এরকম শ্মশান ঘাট কিংবা কবরস্থান কিংবা গ্রেভইয়ার্ড অবশ্যই আসা উচিত। কারণ দিন শেষে আমরা মাটির মানুষ, মাটিতে ফিরে যাব। আমরা যে চারটি এলিমেন্ট দ্বারা গঠিত, যে চারটি উপাদান দ্বারা আমরা গঠিত, সেই উপাদানের সঙ্গে আসলে আমাদের আবার নিবিড় সংযোগ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মঠ, সমাধি ফলক, সেখানে সন্তানরা, শুভাকাঙ্ক্ষীরা, বন্ধু পরিজনরা তাদের প্রিয় মানুষটাকে শেষবারের মতো বিদায় জানিয়েছে। এবং দেখুন এখানে একটা স্মৃতি ফলক রয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক ভদ্রলোক এবং তার স্ত্রী দুজনে তারা স্বর্গত হয়েছেন। তাদের সন্তানরা, তাদের নাতি নাতনিরা তার স্মরণে এই সমাধি ফলকটি স্থাপন করেছে। দিন শেষে এই তো আমাদের প্রিয়জনরা আমাদেরকে এই মাটিতে শুয়ে দেয়, চিতায় দাহ করে, এই জীবনের বাস্তবতা। তো মনের ভিতরে যে জমে থাকা বেদনা, যে কষ্ট, যে না পাওয়ার হাহাকার, বিচ্ছেদের যন্ত্রণা, সমস্ত কিছু এসে এখানে আসলে অর্থহীন হয়ে পড়ে। জীবন একটি দার্শনিক সত্যের সামনে দাঁড়ায়, সেটি হচ্ছে একদিন চলে যেতে হবে। এটাই বাস্তবতা।
আমরা যদি একটু ঘুরে তাকাই, আমরা লক্ষ্য করবো এখানে কিছু ছাই এখনো পড়ে আছে। এই যে কাষ্ঠ দ্বারা চিতায় ভস্মীভূত করা হয়েছে মৃতদেহ, কিংবা ওই দিকটাতে বৈদ্যুতিক চুল্লি, সম্ভবত বৈদ্যুতিক চুল্লিতে ভস্মীভূত করা হয়েছে। এটাই হয়, আমরা থাকি না, থেকে যায় আমাদের স্মৃতি, আমাদের কীর্তি, আমাদের মহানুভবতা, আমাদের ভালোবাসা। আমরা যদি এই শ্মশান ঘাটের যে ঘাটটি রয়েছে সেই ঘাট ধরে নিচে নামি, লক্ষ্য করতে পারি এই যে আমাদের যে ছাই শস্যগুলোকে, সেই অস্থিগুলোকে পোড়াবার পরে এই ভাণ্ডের মধ্য দিয়েই প্রকৃতির কাছে বিসর্জন দিতে হয়। এই যে আমরা বড় বড় ক্ষমতাশালী মানুষ, অর্থ, বৃত্ত, ক্ষমতা, সৌন্দর্য, রূপ, যৌবন, লাবণ্য, এসবের অহংকার করি, পাণ্ডিত্যেরও, সব কিছু দিন শেষে এখানে এসে মিশে যায়, মিশে যায় নদীর সঙ্গে, মিশে যায় জলের সঙ্গে। এই হচ্ছে প্রকৃত বাস্তবতা। টমাস গ্রে যেমনটি বলেছেন, দ্য পাথস অফ গ্লোরি লিড আর টু দ্য গ্রেভ। আমাদের গৌরবের পথ একসময় শ্মশান ঘাট কিংবা কবরস্থান কিংবা গ্রেভ ইয়ার্ডে গিয়ে পৌঁছায়।